আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। রায়ন্দা রাজুর ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমি মোহাম্মদ লিয়াকত আলী, প্রভাষক বাংলা, রায়ন্দা রাজুর ফাজিল মাদ্রাসা, শরণখোলা, বাগেরহাট। আমার এই ক্লাসটি এখন বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে সত্য বিধান বলতে কী বোঝো এবং সত্য বিধানের কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে আরেকটি নতুন চ্যাপ্টার বাংলা শব্দ গঠন, এখান থেকে প্রত্যেক পাবলিক পরীক্ষায় দুটি প্রশ্ন আসে এবং দুটি প্রশ্নর যে কোনো একটি উত্তর দিতে হয়, পূর্ণমান 5। এবং বলা যেতে পারে সমাস নির্ণয় এই প্রশ্নটি অবশ্যই বা নির্ধারিতভাবেই প্রত্যেক বছরই আসে। এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই সমাস নির্ণয় করতে হয় কীভাবে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সঙ্গেই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা সমাস কাকে বলে এটা নিয়ে কথা বলবো। সমাস শব্দের শাব্দিক অর্থ সংক্ষেপ বা সংক্ষেপণ, অর্থাৎ ছোট করা, খাটো করা ইত্যাদি। পারিভাষিকগতভাবে পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস এর সংজ্ঞা তাহলে কি বললাম? পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন 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 রাজার পুত্র। তাহলে এটা কি সংক্ষেপ করলে কি হচ্ছে? দেখো, রাজপুত্র। অর্থাৎ এইটাকে আমি কি করলাম? সমাস নির্ণয় করে সমাসের মাধ্যমে এক পদে আমি আনলাম, তখন এই এক পদে আনাকে বলা হচ্ছে সমাস। কি বলা হচ্ছে? সমাস। আমি আরেকবার বলি যে পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদ এক পদে আনাকে সমাস বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাস নির্ণয় করতে হলে আমাদের কয়েকটি বিষয় ভালোভাবে মনে রাখতে হবে। এর মধ্যে একটি হচ্ছে সমসমান পদ। কি পদ? যে সমসমান পদ কাকে বলে? সমসমান পদ কাকে বলে? সমসমান পদ কাকে বলে? যে কয়টি পদ মিলে সমাস হয় তাদের
প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। তোমরা খাতায় লিখে রাখতে পারো সংজ্ঞাটি, অর্থাৎ যে কয়টি পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? সমস্যমান পদ বলে। যেমন একটি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে, যেমন রাজার পুত্র, যেমন রাজার পুত্র সমান সমান রাজপুত্র। এখন আসি আমরা যে সমস্যমান পদ কোনটা। এখানে রাজার একটি সমস্যমান পদ, পুত্র একটি সমস্যমান পদ। রাজারও একটি কি পদ? আবার রাজার একটি সমস্যমান পদ, পুত্র একটি সমস্যমান পদ। এই কটি পদ মিলে সমাস হয়েছে। তাহলে এদের প্রত্যেকটিকে এইটাকেও বলা হবে সমস্যমান পদ, এইটাকেও বলা হবে সমস্যমান পদ। অর্থাৎ এক কথায় যে কটি পদ মিলে সমাস হবে তাদের প্রত্যেকটিকে বলা হবে সমস্যমান পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। আমরা আরেকটি সংজ্ঞা জানব, সমস্ত পদ। সমস্ত পদ কি পদ? সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। যেমন বিলাত থেকে ফেরত। সমাস কি হচ্ছে? বিলাত ফেরত। এর কি হচ্ছে? বিলাত ফেরত। যেমন বিলাত থেকে ফেরত সমান সমান কি? বিলাত ফেরত। এখানে সমস্ত পদ কোনটা? সমস্ত পদ হচ্ছে বিলাত ফেরত। এটি হচ্ছে সমস্ত পদ। আমরা সংজ্ঞায় কি বলেছি? সমাস নিষ্পন্ন পদকে, এই সমস্যমান পদগুলো নিষ্পন্ন হয়ে যে পদটি গঠিত হয়েছে তাকে বলা হয় সমস্ত পদ। কি বলা হলো? সমস্ত পদ। এখানে এইগুলো বলা হচ্ছে সমস্যমান পদ, যেটা আমরা একটু আগে জেনেছি। এই সমস্যমান পদগুলো সমাস নিষ্পন্ন হয়ে যে পদে গঠিত হলো তখন তাকে বলা হয় কি পদ? সমস্ত পদ। তাহলে এখানে বিলাত ফেরত এটি হচ্ছে সমস্ত পদ। আমরা এখন জানব আরেকটি সংজ্ঞা, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য
অবলিক বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমাসের অর্থ বোঝার জন্য সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকবার দেখে নাও যে সমাসের অর্থ বোঝার জন্য সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। আরেকবার বলি, সমাসের অর্থ বোঝার জন্য সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে কি বলে? তাকে ব্যাস বাক্য বলে। যেমন দেখো, যেমন তোমার হচ্ছে বিলাত ফেরত, এইটাকে ব্যাস বাক্য করলে কি হবে? দেখো, বিলাত থেকে ফেরত, এইটি হচ্ছে ব্যাস বাক্য। এইটি হচ্ছে কি বাক্য? যে ব্যাস বাক্য। আর এইটি হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদকে এখানে কি বলছে? যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকেই ব্যাস বাক্য বলা হয়। এই সমস্ত পদকে ভেঙে আমি কি করলাম? আমি একটা বাক্য অংশে রূপান্তর করলাম। এই বাক্য অংশকেই কী বলা হলো? যে ব্যাস বাক্য। তোমাদের পরীক্ষায় আসবে কি হবে? যে ব্যাস বাক্য সহ যে কোনো 5টি সমাস নির্ণয় করতে বলবে। ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে, যে কোনো 5টি। 7টি থাকবে, যে কোনো 5টি তোমাকে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। অতএব এটি খুব ভালো করে বুঝে নাও যে সমাসের অর্থকে বোঝার জন্য সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। যেমন বিলাত ফেরত, এখানে এই বিলাত ফেরত সমস্ত পদ, এই সমস্ত পদকে আমি কি করলাম? আমি হচ্ছে ভেঙে আমি যে বাক্যাংশ রূপান্তর করলাম সেটা হচ্ছে কোনটি? বিলাত ফেরত। এইটাকে বলা হয়েছে যে ব্যাস। এটার নাম কি বাক্য? এটার নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এটার নাম কি? এটার নাম হয়েছে সমস্ত পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। আমি আরেকটি সংজ্ঞা তোমাদেরকে দেখাবো এখন। পূর্বপদ। পূর্বপদ সংজ্ঞাটা হচ্ছে সমস্ত পদের প্রথম যে অংশ, থাকে তাকে পূর্বপদ বলে। দেখো সংজ্ঞাটি একবার দেখে নাও।
যে সমস্ত পদের প্রথম যে অংশ থাকে তাকে বলা হয় পূর্বপদ। যেমন দেখো বিলাত ফেরত, যেমন বিলাত ফেরত, এটি সম্পূর্ণ মিলে কি পদ? সমস্ত পদ। এই সমস্ত পদের আমি সংজ্ঞায় কি বলছি? যে প্রথম যে অংশ, তাহলে প্রথম অংশ কোনটি? প্রথম অংশে বিলাত, এই বিলাতের নাম হয়েছে পূর্ব পদ। কি পদ? পূর্ব পদ। আমরা আরেকটি সংজ্ঞা জানি যে পরপদ। কি পদ? পরপদ বা উত্তরপদ। এটা হচ্ছে একই প্রায় সমস্ত পদের শেষ যে অংশ, শেষ অংশকে পরপদ বলে। যেমন আমি এই উদাহরণটা দিয়েই বলি, যদি এখানে প্রথম অংশটাকে কি বলা হলো? পূর্বপদ, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যে বিলাত কি পদ? পূর্বপদ। এখন আমাদের দ্বিতীয় অংশটা হচ্ছে পরপদ কাকে বলে। তাহলে আমরা সংজ্ঞায় কী লিখলাম? যে সমস্ত এই সম্পূর্ণ মিলে আগেই বলেছি এটা কি পদ? সমস্ত পদ। এই সমস্ত পদের শেষ যে অংশ, অর্থাৎ কোনটুকু? ফেরত। এই ফেরত শব্দটিকে কি বলা হচ্ছে? যে পরপদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার দেখে নাও এই দুটি সংজ্ঞা, যে সমস্ত পদের, কোন পদের? যে সমস্ত পদের। এখানে সমস্ত পদ কোনটি? এখানে এই বিলাত ফেরত, এই সব মিলে সমস্ত পদ। কি পদ? সব মিলে হচ্ছে সমস্ত পদ। এই পদের পূর্বপদ কোনটি হবে? পূর্বপদ হবে হচ্ছে, এটার নাম হয়েছে সমস্ত পদ। এটা সমস্ত পদ, এই সব মিলে নামটা হয়েছে সমস্ত পদ। এখন সমস্ত পদের প্রথম যে অংশ, অর্থাৎ কোনটুকু? যে বিলাত, এটি হচ্ছে প্রথম অংশ। এটুকুর কি পদ? এটুকুর নাম হয়েছে পূর্বপদ। দ্বিতীয়টা আসি আমরা, যে পরপদ, অর্থাৎ সমস্ত পদের শেষ যে অংশ, এই শেষ যে অংশ, সেই অংশকে বলা হলো কি পদ? পরপদ। অর্থাৎ এই ফেরতটা হচ্ছে পরপদ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যাব সমাসের শ্রেণীবিভাগ। তোমরা জানো যে বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণে সমাস মোট 6 প্রকার। মোট কয় প্রকার? শ্রেণীবিভাগ। সমাস হচ্ছে মোট 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। আমি ভাগগুলো বলি, তোমরা মিলিয়ে নাও। তোমরা জানো 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। 2 নম্বর হচ্ছে দ্বিগু সমাস। তৎপুরুষ সমাস। বহুব্রীহি সমাস।
কর্মধারয় সমাস। 6 নম্বর হচ্ছে অব্যয়ীভাব সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম সমাস হচ্ছে মোট 6 প্রকার। তোমরা মাধ্যমিকে পড়ে আসছো, নিশ্চয়ই তোমরা জানো। তারপরে একটা বলে দিলাম যে সমাস মোট হচ্ছে 6 প্রকার। 1 নম্বর দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস। ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখেই আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।